আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট একটা ভিডিও, সেটা আমাদের খনিজ সম্পদ গ্যাস নিয়ে। আমাদের এই যে খনিজ সম্পদ মানে চুরি কইরা কইরা চোরের দলরা খাইয়া সব কোটি কোটি টাকা মানে দেশের থেকে পাচার করে নিয়ে বিদেশে ঘর বাড়ি অট্টালিকা করতেছে। আর আমাদের দেশের খনিজ সম্পদ সেটা আমাদের দেশের জনগণ, বিশেষ করে আমাদের মানিকগঞ্জবাসীর উপলক্ষে কথাগুলো বলা। কেননা আমি 6 মাস আগে গেছিলাম দেশে। 6 মাসের মনে হয় 6 দিনও ছিল না গ্যাস। তারপরেও কি করা লাগতেছে, গ্যাসের লাইন যদি আমরা কাটে দিই তো পরবর্তীতে আবার গ্যাস লাইন পাইতেছি না, ঠিক আছে, গ্যাস পাইতেছি না, ঠিক আছে, আবার গ্যাস আনতে হইলে নতুন করে আবার টাকা দাও, আবার অ্যাপ্লাই করো। এই হইলে আমাদের চোরের দেশের হইলো, আমাদের চোরের খনিতে ভরে গেছে। মানে গ্যাস না হইলে কি হবো, গ্যাস না দিলে কি হবো, তাদের গ্যাস বিল আসছিল 600 টাকা, এই জায়গায় হয়েছে 1400 টাকা 1300 টাকা। তো গ্যাস বিল মাসের পর মাস তারা দিতেই আছে। এই ঘটনা যদি হয়ে থাকতো বা হতো যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, তাহলে আমার মনে হয় যে গ্যাস অফিস থাকতো কিনা বাংলাদেশে সেটা বলাই বাহুল্য। আমি ব্রাহ্মণবাড়িয়ার জনগণ বা ব্রাহ্মণবাড়িয়াদের আমাদের ভাই বেড়াদের ছোট করার জন্য এই কথা বলা না, কারণ আমাদের বাংলাদেশের ভিতরে মানিকগঞ্জের মানুষের ভিতরে এত মানবিক মানে দিক, মানবতা বলতে একটা জিনিস আছে, সেটা ওনারা মানে শুনে জানে বুঝে, তারপরে ওরা নিজেদের লোকসান চাইতেছে, তারপরে ওনারা কোনো কিছু বলতেছে না। এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। তো আমাদের নতুন যে সরকার আসছে, ওনার প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের বাংলাদেশে মানিকগঞ্জ শহরে যেন ঠিকমতো গ্যাস আমরা পাই, সেই উপলক্ষে আমাদের দাবি এবং কি অনুরোধ রইল ওনার প্রতি। অবশ্যই ভিডিওটা ওনার কাছে পৌঁছানোর জন্য আমাদের সকল ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।